আমাকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আজ অনেক দিন পর এই ঘরে কারো থাকার ব্যবস্থা হয়েছে। তুমি মনে দুঃখ করো নি গো জামাই দাদা, বড় মানুষটাই ওই রকম, বাইরেটা একেবারে শুকনো খটখটে, ভেতরটা ঠিক অন্যরকম। সবাই মানে আমার জন্য ওয়েট করতেছে, সব বাইরে বুড়া অত পথ যে রান্না করতে শাশুড়ি মা, চল চল খাসি। রঘুদা, হ্যাঁ? তুমি একটা কাজ করো না। অনেক কিছু মানে রান্না হয়েছে, গন্ধ তো আসার সময় তো গন্ধ অনেক কিছু পেলাম, দেখি কি রান্না করছে, খাইতে তো ডাকলো না এতক্ষণ। একটু জামাইকে গিয়ে বলো যে নিচে খাবার টেবিলে ওদের জন্য সবাই অপেক্ষা। কোনো দরকার নেই, ওদের জন্য এখানে কেউ অপেক্ষা করছে না। ওদের খাবারটা উপরে পৌঁছে দাও। কিন্তু ব্যাস, তোমার জেদে ওদেরকে এখানে ডাকা হয়েছে, আর কোনো আশা রেখো না। এত অপমান জামাই ষষ্ঠীতে দেয় গেছে। এসব নিয়ে কোথায় যাচ্ছ? ওদেরকে খাবার দিতে। ওদের মানে? জামাই আর যাও, যাও এখান থেকে। বাবা, কে বাবা? কার বাবা? কোন সম্পর্কের জোরে তুমি আমায় বাবা বলে ডাকছো? তোমার সঙ্গে আমার কখনো কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, আর হবেও না। তুমি যে অন্যায় আমাদের সঙ্গে করেছো তা সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে জামাই বলে কোনোদিন মানব না। আরে আরে কোথায় যাচ্ছে? স্যান্ডো গেঞ্জিটা তো নিয়ে যান আপনি, আর ছিঁড়া স্যান্ডো গেঞ্জি করে কতদিন থাকবেন? এটা তো নিয়ে যান। গেল গা, কেমন একদম পুরা তেরা লোক তো।